আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় একজন অভিনেত্রী রেহানা মারিয়াম নূর খ্যাত আজমেরী হক বাঁধন। আজকে তার সঙ্গে আমরা হলে দেখা হয়ে গেছে আমাদের স্টার নিউজের সঙ্গে। কেমন আছেন বাঁধন আপা? আজকে খুব ভালো আছি ভাইয়া, মানে অডিয়েন্স এত হল ভর্তি অডিয়েন্স আজকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এতটা প্রত্যাশা ছিল কিনা, এবং আমি যত দর্শকের সঙ্গে কথা বললাম তারা বলছেন যে এটা মেকিংয়ের জায়গা থেকে অন্যান্য সিনেমার থেকে অনেক এগিয়ে। থ্যাংক ইউ। এটা তো দর্শকের মানে উদারতা যে তারা এটা বলছেন। সব সিনেমাগুলোই দেখেন, আর আমাদের যেহেতু প্রথম দিনের রেসপন্স ওই অর্থে ভালো ছিল না, সো আমরা একটু স্ট্রেসড হয়ে গিয়েছিলাম। কিন্তু গতকালকেও অনেক 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 অডিয়েন্স আমরা পেয়েছি, আজকে তো আরও অনেক বেশি অডিয়েন্স পেয়েছি, সো অনেক ভালো লাগছে। এটা একটা নারী প্রধান গল্প, একটা নারী ডিটেকটিভ অফিসারকে দেখতে পাবে। স্ক্রিন প্লেটা খুব ভালো, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, গল্পের গাঁথুনি খুব ভালো, এবং গল্পটা আমাদের সামাজিক একটা মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক বিভিন্ন দিক এখানে উঠে এসেছে, যেগুলো মানুষ কানেক্ট করতে পারবে। সো যারা দেখছেন তারা খুব এনজয় করছেন। যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে তারা তো খুবই এনজয় করছে। সো যারা এরকম ক্রাইম থ্রিলার পছন্দ করেন তারা প্লিজ আসেন, হলে দেখেন। আর যারা পছন্দ করেন না তারাও আসেন, তারাও দেখেন। যদি ভালো না লাগে সেটাও বলেন, বাট দেখে বলেন। রেহানা মারিয়াম নূর সিনেমা দিয়ে আপনি বিশ্ব কাঁপিয়েছেন। এশা মার্ডার দিয়ে আসলে দেশের মানুষজন আপনাকে নতুনভাবে আবিষ্কার করছেন, এবং ঈদের সময় যে সিনেমা মুক্তি, এটার তো একটা উৎসব। এই উৎসবের সময় আপনার সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কতটা এনজয় করছেন? প্রথমে তো খুব স্ট্রেস ছিল। আমি ঈদের আগের দিন ঘুমাই নাই। ঈদের দিন সকালবেলা থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আমি কিছু করতে পারি নাই। মনে হয়েছে পরীক্ষার রেজাল্ট দিবে। বাট ঈদের দিনও মনটা খারাপ ছিল, যেহেতু অডিয়েন্স ওই অর্থে ছিল না। কিন্তু গতকাল থেকে মনটা ভালো লাগছে। আজকে তৃতীয় দিন ঈদের, আজকে তো খুবই মন ভালো লাগছে। আজকে অনেক অডিয়েন্স, হল ভর্তি অডিয়েন্স। আমি টিকিট কেটেছি, আমি যেহেতু দুইবার সিনেমাটা দেখেছি, আমি এখন ভিতরে ঢুকছি না, কিন্তু অডিয়েন্স যখন বের হবে তখন দেখা করবো। কানে যে আলীর সফলতা, সেই সফলতাকে আপনাকে আমি দেখেছি বিভিন্ন পোস্টে, কমেন্টসে আপনি তাদের অভিনন্দন জানিয়েছেন। এই যে বাংলা সিনেমা বিশ্ব বাজারে, বিশ্ব দরবারে গিয়ে প্রশংসা কুড়াচ্ছে, বিভিন্ন অ্যাওয়ার্ড কুড়িয়ে নিচ্ছে, এইটা আপনার কাছে কেমন লাগে? এটা তো খুবই আনন্দের। আমি যখন কানজে গেছি আমি বলেছিলাম যে এটা তো মাত্র শুরু, এবং তাই হয়েছে। আমি চাই প্রত্যেক বছরই কোনো না কোনো সিনেমা নিয়ে কেউ না কেউ যাক, একাধিক সিনেমা নিয়ে যাক। আমাদের ভালো লাগবে, আমরা প্রাউড ফিল করব। এজেন্ট হিসেবে আপনাকে আখ্যা দেওয়া হয়, কোনো সময় রয়ের এজেন্ট, অমুক দেশের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট। তো এই বিষয়টা আপনাকে বিচলিত করে কিনা? আসলে এখন আর বিচলিত করে না। একটা সময় ছিল বিচলিত হতাম, বাট সময়ের সাথে তো ম্যাচুরিটি বাড়ে, মানুষের অভিজ্ঞতা বাড়ে। সো এখন আর বিচলিত হই না, বিরক্ত হয়ে মাঝে মধ্যে। আপনার যে ভূমিকা গণঅভ্যুত্থানে, সেটি খুবই প্রশংসা কুড়িয়েছে। প্রথম যেই আওয়াজ তোলাটা, সেটা আমি ওই দিন মাঠে ছিলাম। গণমাধ্যমের সাথে যেভাবে আপনি কথা বলেছেন, এবং এরপরেই কিন্তু ধীরে ধীরে স্প্রেড করলো, অন্যান্য শিল্পীরাও কথা বলতে শুরু করলো। কিন্তু মানে ধীরে ধীরে আবার বিপরীত দিকেও আপনার দিকেও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি দিয়ে আপনাকে ট্যাগ লাগানোর চেষ্টা করলো। এইটা আসলে মানসিক মানে বিপর্যস্তর কারণে কি আপনি একটু বিরতি নিয়েছিলেন কিনা বিভিন্ন জায়গা থেকে আপনাকে? আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম বেসিক্যালি দেশের অবস্থা দেখে। আমি এটাতে বিপর্যস্ত ছিলাম। আমার ডিপ্রেশন হয়েছে, আমার বিষণ্ণতা হয়েছে বিকজ অফ আমার দেশের পরিস্থিতি। এদের কারণে হয় নাই, বিকজ এরা তো আসলে ডেডিকেটেড মানুষ। মানে এরা হচ্ছে ধরেন পেইড ডেডিকেটেড কোনো একটা গ্রুপের লোক, যারা আমার ফেসবুকে এগুলো করছে, সোশ্যাল মিডিয়াতে। আমি বাইরে মানুষের সাথে মিশছি, তারা খুবই আমার সাথে ভালো ব্যবহার করছে, তারা আমাকে সাধুবাদ জানাচ্ছে। আর দেশের যে সার্বিক পরিস্থিতি, তাতে আমি আসলে খুব আপসেট, যার জন্য আমি ডিপ্রেশনে ছিলাম। যখন বলে আপনাকে, দেখ তোদের লাল স্বাধীনতা কেমন লাগে, কি লাল বদর, এই সমস্ত মানে এই বিষয়গুলো ওরা বেসিক্যালি সিক, ওদের সাথে আমি ওদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না। সামনে কি প্রত্যাশা করতেছেন? অনেকেই বলতেছে নির্বাচনটা দেওয়া দরকার দ্রুত। আপনার মানে পয়েন্ট অফ ভিউ কি? আমার কাছে মনে হয় যে একটা নির্বাচিত সরকার দেশের উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারবে। সো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিলে আমাদের দেশের জন্য ভালো হবে। লাস্ট যেহেতু প্রেক্ষাগৃহে রয়েছি, এশা মার্ডার নিয়েই কথা হচ্ছে, আপনার অডিয়েন্স এবং আর কোনো কথা যদি আপনি বলার থাকে। প্রিয় দর্শক, প্লিজ আমাদের সিনেমাটা দেখতে হলে আসেন। এশা মার্ডার কর্মফল আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহে চলছে। আমি আগামী পরশুদিন 11 তারিখ সনি সিনেমা হলে আমি থাকবো, যেখানে 1:50 শোতে আমি আমার পরিবারের সাথে সিনেমাটা দেখব। আপনারা আসেন আপনাদের পরিবারকে নিয়ে, আমি আপনাদের সবার সাথে বসে হলে সিনেমাটা দেখব। আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজের সঙ্গে সময় দেওয়ার জন্য। স্টার নিউজকে অনেক ধন্যবাদ। যারা আমাদেরকে দেখছেন স্টার নিউজের থ্রুতে, তাদের সকলের জন্য অনেক ভালোবাসা।